শুভ সকাল বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। সামনেই আসছে শ্রাবণ মাসে সোমবারে শিব পূজা। তো আমি আগের থেকে আপনাদের সামনে এই ব্লগটি শেয়ার করে রাখছি কি আপনারা আবার ব্লগটি দেখে উপকৃত হতে পারবেন। কিভাবে শিব পূজা করতে হয়, কি কি নিয়মাবলী থাকে, আর শ্রাবণ মাসের প্রথম সোমবার কি শস্য দিলে ভগবান মহাদেব খুশি হন, সেই পূজাবিধি আমি আপনাদের সামনে শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে। প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখবেন। শ্রাবণ মাস স্বয়ং মহাদেবের প্রিয় মাস হিসাবে বিবেচিত হয়। এই মাসে শিবের পূজা করলে তিনি বিশেষভাবে প্রসন্ন হন, ভক্তদের মনস্কামনা পূরণ করেন। বিশেষ করে শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবের পূজা করলে বিশেষ ফল লাভ হয়। এই দিনে উপবাস করা, শিবলিঙ্গে দুধ, জল, বেলপাতা, দই দিয়ে ফুল ইত্যাদি অর্পণ করলে শুভ বলে মনে করা হয়। শ্রাবণ মাসের প্রতিটি সোমবার উপবাস করলে বিবাহিত মহিলারা সুখী দাম্পত্য জীবন লাভ করেন এবং অবিবাহিতরা উপযুক্ত জীবনসঙ্গী লাভের জন্য প্রার্থনা করেন। সকালে ঘুম থেকে উঠে পরিষ্কার বস্ত্র পরিধান করে শিব ঠাকুরের পূজাবিধি করতে হয়। শিবলিঙ্গে দুধ, দই, গঙ্গাজল, কালো তিল, আতপ চাল ইত্যাদি দিয়ে অভিষেক করতে হয়। বেলপাতা, ফুল, ফল, ধূপ, দ্বীপ ইত্যাদি তো ভক্তি ভরে পূজা করতেই হয়। উপবাস না করতে পারলে আমিষ আহার বর্জন করে নিরামিষ আহার আপনারা করতে পারেন এবং পূজার সময় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করলেও আপনাদের চলবে। তো চলুন আমি সরাসরি পূজায় চলে যাই। আমি সমস্তটি আমার প্রায় সবটাই আমার গাছের ফুল, আর দুর্বাটিও আমার গাছের। এবার নিজেকে আচমন করে নিচ্ছি, নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। আবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে পবিত্র করে ধুয়ে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বিভা যৎসরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি, নম সূচি, নম সূচি, এই বলে নিজেকে আচমন করে নিলাম। এরপর যে ফুল মালা আমি নিজে হাতে গেঁথে নিয়েছি, সেই ফুলগুলির উপরে কিছুটা কর্পূরের গুঁড়ো আর কিছুটা গঙ্গা জল আর একটু অগরু দিয়ে সুন্দর করে ফুলগুলিকে শুদ্ধিকরণ করে নেব। তো ফুল শুদ্ধিকরণের মন্ত্র হলো নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়বকীর্ণে হংফট স্বাহা, এই বলে পুষ্পগুলিকে আমি সুন্দর করে শুদ্ধিকরণ করে নিলাম। আর পূজায় বসার আগে অগ্নিদেবকে সাক্ষী করে পূজায় বসতে হয়। ধূপ দ্বীপ আমি জ্বালিয়ে নিয়েছি। আর আজকে ধূপদানিটি আমার নতুন। আর আমি যে অভিষেক পাত্রটি আজকে এই যে শিব ঠাকুরকে অভিষেক করাবো, এই পাত্রটি আমি নতুন কিনেছি। কেশর চন্দন দিয়ে আমি সুন্দর করে পাত্রের উপরে ওম চিহ্ন এঁকে নিলাম। যেহেতু আমি আজকে শিব ঠাকুরের অভিষেক করাবো, তার জন্য আমি ওম চিহ্ন এঁকে নিলাম। আর একটি বেল পাতা দিয়েছি। বেল পাতার মধ্যে বেলপাতার দেখবেন বোটার দিকটা ভেঙে দিতে হয়, বোটার দিকে পাপ থাকে, ওর জন্য বেলপাতার বোটার দিকটা ভেঙে দিতে হয়। সুন্দর করে পাতার থেকে আর একটু উপরের অংশ নিতে হয়। সুন্দর করে শিব ঠাকুরকে, বাসুকীনাথকে, নন্দীভিঙ্গি মহারাজকে, ত্রিশূলকে আমি পাত্রের মধ্যে বসিয়ে নিলাম। এরপর আমি ওখানে পঞ্চামৃত একটি মাটির পাত্রে বানিয়ে রেখেছি। তো পঞ্চামৃত কী কী দিয়ে বানাতে হয়? দুধ, দই, ঘি, মধু, চিনি আর শুদ্ধ জলটির মধ্যে গোলাপ জল, অগরু আর একটু কেশর চন্দন দিয়ে দিলাম, আর একটু ফুল দিয়ে দিলাম, আর পঞ্চামৃতের উপরেও আমি একটু ফুল দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ওগুলিকে অভিষেক করে নিলাম। এরপর আমি সুন্দর করে ভস্ম মাখাবো। আর আমি এই ভস্মটা এনেছিলাম বন্ধুরা বেনারস থেকে। বেনারস গিয়েছিলাম, তখন আমি ভস্ম এনেছিলাম। আর আজকে আমি একটু পরে যখন আমার পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয়ে যাবে, শুদ্ধ জল দিয়ে হয়ে যাবে, তারপরে আমি সুন্দর করে কুম্ভের জল দিয়ে বাবাকে স্নান করাবো। তো চলুন আমি পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ইদং পঞ্চামৃত স্নানীয়ং ওম নমঃ শিবায়, এই বলে আমি পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে দিলাম। এরপর আমি সুগন্ধি জল দ্বারা বাবাকে স্নানাভিষেক করাচ্ছি। ইদং গন্ধকক স্নানীয়ং শ্রী শ্রী নমঃ শিবায় নমো নমঃ, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সুগন্ধি জল দ্বারা বাবাকে স্নানাভিষেক করিয়ে দিলাম। এরপরে একটু বাবাকে পুষ্পাভিষেক করিয়ে দিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এরপর বাবাকে
কুম্ভের জল দিয়ে আমি স্নান করিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নন্দীভিঙ্গি মহারাজকে, বাসুকীনাথকে, ত্রিশূলকে কুম্ভের জল দিয়ে আমি স্নান করিয়ে দিলাম। এরপরে আমি পাত্রটিকে ধুয়ে পরিষ্কার করে ঘি বুলিয়ে নিয়েছি, আর ওর মধ্যে একটি ওম চিহ্ন আমি এঁকে নিলাম অষ্টগন্ধা চন্দন দিয়ে। সুন্দর করে বেল পাতা বসিয়ে দিলাম। বেল পাতার উপরেও আমি 3টি পাতার মধ্যে অষ্টগন্ধা চন্দন একটু করে দিয়ে দিলাম। এরপরে বাবা মহাদেবকে আমি বসিয়ে দেবো। আর অনেক বন্ধুরা জিজ্ঞাসা করেন বাবা মহাদেবকে কোন মুখে বসাতে হয়। বাবা মহাদেবের গৌরীপীঠ থাকবে সবসময় উত্তর দিকে, মানে সামনের এই লম্বা দিকটা ওটা উত্তর দিকে থাকবে। আর আমি উত্তর মুখে বসি পূজাটা করছি। সুন্দর করে সাজিয়ে দিলাম বাবাকে। আর বাবার কাছে একটি পিতলের বেলপাতা আমার সবসময় রাখা থাকে, বাবাকে দিয়ে দিলাম। আর বাবাকে একটি কলকে দিলাম মাটির। আর বাবার আজকে আমি তিলক বিধি করে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সম্পূর্ণ ঘরোয়াভাবে আমি দেখালাম, যে যাতে আপনাদের খুব সোজা লাগে, আমি সেইভাবেই আমি পূজাটা করলাম। সুন্দর করে বাবাকে তিলক বিধি করে দিলাম। নন্দীভিঙ্গি মহারাজকেও পরিয়ে দিলাম। আর এইটা আমি দিচ্ছি অষ্টগন্ধা চন্দন দিয়ে। বাবার অষ্টগন্ধা চন্দন খুব প্রিয় হয়। আর এই অষ্টগন্ধা চন্দন আমি এনেছিলাম কাশী বিশ্বনাথ থেকে, বেনারস গিয়েছিলাম। আর বৈষ্ণবদের মধ্যে বাবা শ্রেষ্ঠ, ওর জন্য বাবাকে সুন্দর করে পরিয়ে দিলাম। ইদং পুষ্পমাল্যং নমঃ শিবায় নমো নমঃ। আমার হাতে গাঁথা আকন্দ ফুলের মালা আমি পরিয়ে দিলাম। আর বাবার কাছে একটি ডুগডুগি নিবেদন করলাম। আর আজকের দিনে ডুগডুগি নিবেদন করা খুব ভালো। আর বাবাকে 3টি বেলপাতা বাবাকে দিলাম। আর সবের বোঁটাগুলো আমি কেটে নিয়েছি। আর কিছুটা দূর্বা দিলাম। আপনারা যদি পারেন তো দূর্বাটা এটা বেঁধে নিতে পারেন, কিন্তু আমি ছোট্ট ছোট্ট আমার গাছের তো, ওর জন্য আমি সুন্দর করে দিয়ে দিলাম। আর প্রথম পূজ্য শ্রী গণেশকে পূজা করে নিতে হয়। এতে গন্ধপুষ্পে শ্রী গণেশায় নমঃ, এতে গন্ধপুষ্পে শ্রী কার্তিকেয় নমঃ। শিব পরিবার ছাড়া বাবা পূজা নেন না। আর এতে গন্ধপুষ্পে অশোক সুন্দরীয় নমঃ, এতে গন্ধপুষ্পে নন্দীভিঙ্গিয়ায় নমঃ। নন্দীভিঙ্গি মহারাজকে সুন্দর করে আমি অপরাজিতা ফুল, লাল করবী ফুল দিয়ে পূজা করে নিলাম। সুন্দর করে সাদা ফুলও দিয়ে দিলাম। এরপর গৌরী পীঠের আমি পূজা করে নিচ্ছি। এস গন্ধপুষ্পে ও গৌরজেয় নমঃ। গৌরী মাতার পূজা আমি করে নিলাম সুন্দর করে। এবার ত্রিশূল আদিকে পূজা করে নিলাম। আর বাসুকীনাথকে একটি ফুল দিয়ে পূজা করে নিলাম। আর এখানে বাবার প্রিয় ডুগডুগিতেও আমি একটু ফুল দিয়ে পূজা করে নিলাম। আর আপনাদের কাছে যদি শিব ঠাকুরের ত্রিশূল, বাসুকীনাথ, ডুগডুগি এগুলো যদি না থাকে কলকে, এখন সোমবার দিনে মানে শ্রাবণ মাসের সোমবারে আপনারা মনস্কামনা অনুযায়ী সব কিছু কিনতে পারেন, দিয়ে বাবাকে নিবেদন করতে পারেন। আর বাবার প্রিয় হয় কলকে ফুল, ধুতুরা ফুল, অপরাজিতা ফুল। আমার কাছে কলকে ফুল, নীল অপরাজিতা ফুল ছিল, আমি বাবাকে পূজা করলাম। আর বাবাকে আজকের দিনে রুদ্রাক্ষ দিতে হয়। আপনারা যদি পারেন রুদ্রাক্ষের মালা দিলেও চলবে। আমার কাছে 3টি রুদ্রাক্ষ ছিল, বাবাকে নিবেদন করলাম। এরপরে বাবাকে স্নানাভিষেক করাবো, তার জন্য গঙ্গা জল নিলাম। আর একটি কমণ্ডুলে করে পারলে আপনারা আজকের দিনে স্নানাভিষেক করাবেন। অগরু দিলাম আর একটু গোলাপ জল দিলাম। আর কমণ্ডুলের মধ্যে একটু সিদ্ধি পাতা দিলাম, বাবার খুব প্রিয় হয়। এরপর একটু ফুল দিয়ে দিলাম, দিয়ে কমণ্ডুলেকে জলপূর্ণ করে নিলাম। আর এটি হলো মহাকুম্ভের জল দিয়ে আমি বাবাকে স্নানাভিষেক করাচ্ছি। আর একটু আতপ চাল আমি ভিজিয়ে দিয়ে দিলাম। এটা বাবাকে আমি প্রত্যেক দিন নিবেদন করে থাকি। সংসার থেকে দারিদ্রতা চলে যায়, মা লক্ষ্মী অত্যন্ত খুশি হন। এরপর আমি সুন্দর করে বাবাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে স্নানাভিষেক করাচ্ছি। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম
পূর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মোক্ষ্যমৃতম। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। এই বলে আমি বাবাকে স্নানাভিষেক করিয়ে দিলাম। আর সেই স্নানাভিষেকের যে সিদ্ধি পাতা জলটি ছিল, ফুল, সেগুলি আমি বাবাকে অর্পণ করে দিলাম। আর আজকের দিনে বাবাকে একটি দক্ষিণা দিতে হয়, বাবার কাছে একটি দক্ষিণা দিলাম। জানি বাবা ভোলে বাবা, দক্ষিণা লাগে না, তবুও আমি একটা দক্ষিণা স্বরূপ দিলাম। আর একটু ফুল দিয়ে দক্ষিণাকে পূজা করে নিলাম। আর আজকের দিনে যে বিশেষ শস্য বাবাকে নিবেদন করতে হয়, আমি একটি ছোট্ট, এটি আমার ঝিনুক বাটি, ঝিনুক নতুন কিনেছি আমি। আর একটু জব নিয়ে সুন্দর করে গঙ্গা জলে ভিজিয়ে বাবাকে নিবেদন করতে হয়। শ্রাবণ মাসের প্রথম সোমবারে শিব ঠাকুরকে জব নিবেদন করলে বিশেষ ফল লাভ হয়। এতে শারীরিক ও মানসিক শান্তি, সমৃদ্ধি এবং কর্মজীবনে উন্নতি লাভের সম্ভাবনা থাকে। এরপর আমি বাবার চরণে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি, ফুল, বেলপাতা, দূর্বা সহযোগে। চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নমঃ। এই বলে আমি একবার পুষ্পাঞ্জলি দিলাম। দ্বিতীয়বার চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নমঃ। এই বলে আমি দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নমো নমঃ। 3 বার বাবাকে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। আর আজকের দিনে একটি গোটা ফল বাবাকে নিবেদন করতে হয়। তো আমি একটি পাকা আম দিয়েছি বাবাকে গোটা, আর একটু লাড্ডু দিলাম, আর 2 রকম একটু মিষ্টি দিলাম, ফুল, বেলপাতা সহযোগে। আর পান করার জন্য জল দিতে হয়। আপনারা যদি পারেন আজকের দিনে আখের রস দিয়ে বাবাকে স্নানাভিষেক করাতে পারেন। এরপর আমি বাবার কাছে ধ্যান মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওম ধ্যায় নিত্যং মহেশং রজত গিরি নিভং চারু চন্দ্রাবসতং রত্না কল্লোজ্জ্বলাং গং পরশু মৃগ বরাভীতি হস্তং প্রসন্নম। এই বলে আমি বাবার কাছে হাত জোড় করে ধ্যান মন্ত্র পাঠ করে নিলাম। এরপর আমি আরতি করে নিচ্ছি। এরপরে আমি বাবার পাঁচালি বা অষ্টোত্তর শতনাম ওই ব্রতকথার বইটি আমি পাঠ করে নিচ্ছি। ব্রহ্মলোক হয় মোর নাম ব্রহ্মেশ্বর, বিষ্ণু সখা নাম মম বৈকুণ্ঠ নগর, হরিহর নাম খ্যাত গোলক নগরে, যমেশ্বর নাম মম সমনের পুরে, ইন্দ্রপুরে রাজ রাজ নামে আমি গণি, চিন্তামণি বলি মোরে ডাকেন ইন্দ্রাণী। এরপর হাত জোর করে আমি প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম। ওম সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে, শরণাগত দীনার্থ পরিত্রাণায় পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। এরপর আমি শিব ঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। নম শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি যাতনাম তমগতি পরমেশ্বর, নম শিবায় নমঃ। তো এই ছিল বন্ধুরা শ্রাবণ মাসের প্রথম সোমবারে কিভাবে শিব পূজা করতে হয় সেই শিব পূজা বিধি আমি আপনাদের সামনে শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে। তো আমার যদি নতুন বন্ধুরা আজকে দেখে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য।
লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করে দেবেন, যাতে আপনাদের মতো আরও অনেক অনেক বন্ধু আমার এই পূজা দেখে উপকৃত হতে পারেন এবং শ্রাবণ মাসে সোমবারে শিব পূজা বিধি করতে পারেন। তো আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, আশা করি সবাই খুব ভালো থাকবেন। ওম নমঃ শিবায়। মহাদেব আপনাদের সকলের মঙ্গল করুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।